সকলকে স্বাগতম জানাই আমাদের ইলেকট্রনিক ডিভাইস কোর্সে। আজকে আমাদের টপিক হচ্ছে সেলফ বায়াস কনফিগারেশন অফ জেএফইটি এবং আমি আপনাদের সাথে আছি মাসুদ, রায়হান, লিও। তো আমাদের সেলফ বায়াস কনফিগারেশন সম্পর্কে বুঝতে গেলে ফার্স্টে এই সার্কিটটিকে স্টাডি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জেএফইটি আছে এবং এখানে একটি মাত্র শুধু এক্সটার্নাল ডিসি সোর্স আছে। আমরা যদি এই বাইপাস ক্যাপাসিটর দুটিকে ওপেন করে দিই তাহলে আমাদের সার্কিটে দেখাবে এমন। এক্ষেত্রে আরজি শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা জানি আইজির ভ্যালু হচ্ছে মসফেট অলওয়েজ জিরো। আইজির ভ্যালু জিরো হয়ে যাওয়ার কারণে এখানে আরজি শর্ট সার্কিটেড হয়ে যাবে। বুঝতে গেলে ফার্স্ট অফ অল আমাদের এই সার্কিটে স্টাডি করতে হবে। এক্ষেত্রে এখানে একটি জেএফইটি আছে এবং এখানে শুধুমাত্র একটি মাত্র এক্সটার্নাল ডিসি সোর্স আছে এবং বাকি দুইটি এসি সোর্স। আমরা যদি ক্যাপাসিটরটা এই দুইটি ক্যাপাসিটর, যেটাকে আমরা বলছি বাইপাস ক্যাপাসিটর, এটাকে যদি আমরা ওপেন করে দেই তাহলে আমার সার্কিটে দেখাচ্ছে কিছুটা এমন। এক্ষেত্রে একটি বিষয় বিবেচনাযোগ্য যে এখানে কিন্তু একটি আরজি রেজিস্টার আছে বা একটা ভোল্টেজ, যেখানে একটি স্পেসিফিক ভোল্টেজ ড্রপ হবে। এখানে আমরা জানি যে জিএফইটির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটার গেট কারেন্ট আইজি উইল বি জিরো। অ্যাজ এ রেজাল্ট আমার এখানে ভোল্টেজ ড্রপ হবে জিরো। সুতরাং আমাদের এই যে রেজিস্ট্যান্সটি এটি শর্ট সার্কিটের মতো অ্যাক্ট করবে। সুতরাং আমরা সার্কিটটি রিড্র করে ঠিক এমন একটি সার্কিট পাচ্ছি। এক্ষেত্রে আমরা যদি একটি কেবিএল লুপ ইউজ করি বা কেবিএল লুপ ঘোরাই, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটি পাবো, মাইনাস ভিজিএইচ মাইনাস আরএস ইকুয়াল টু জিরো। এখানে আরএস বলতে যেটা বোঝানো হয়েছে, আরএস ইকুয়াল টু আইডি ইন্টু আরএস। দ্যাট মিনস এখান থেকে এই সোর্স থেকে যে কারেন্টে আসবে সেটাকে আমরা বলছি ড্রেন কারেন্ট। এই কারেন্টের সাথে যদি আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা মাল্টিপ্লাই করি তাহলে আমি এখানে বিআরএস এর মানটি পেয়ে যাব। এক্ষেত্রে আমরা যদি এখানে বিআরএস এর মানটা এখানে বসিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের গেট অ্যান্ড সোর্স ভোল্টেজটি আসবে ভিজিএস ইকুয়াল টু মাইনাস আইডি ইন্টু আরএস। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সকলি ইকুয়েশন। এটা সকলি ইকুয়েশন যেটা পূর্বে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা যদি ভিজিএস এর জায়গায় এই ভ্যালুটা ইনপুট করে দিই তাহলে আমাদের ইকুয়েশনে দেখাবে এমন। দেন এটা যদি আমরা এই ইকুয়েশনটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা এই ইকুয়েশনটি পাবো। এখানে এই ইকুয়েশন থেকে আমরা যেটা পাই, আমাদের যে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট, ফর এক্সাম্পল এটা আমাদের অপারেটিং পয়েন্ট, এখানে যেই এখানে যে ড্রেন কারেন্টটা পাবো সেটা হবে আইডি ইকুয়াল টু স্যাচুরেশন ড্রেন কারেন্ট ডিভাইডেড বাই 2। অ্যান্ড এই আইডির ভ্যালুটা যদি আমরা এই ভিজিএস এ বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা অপারেটিং পয়েন্টে, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস বরাবর ভিজিএস এর অপারেটিং পয়েন্টটা পেয়ে যাব এবং যেটা মান আসবে মাইনাস আইডিএস ইন্টু আরএস ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা আরেকটা কেবিএল লুপ ঘুরাই এই বরাবর, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটি পাবো, ভিআরএস প্লাস ভিডিএস প্লাস ভিডি মাইনাস ভিডিডি। এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ভিডিএস ইকুয়াল টু ভিডিডি আইএসআরএস আইডি আরডি। এখানে যে বিষয়টি একটু ইম্পর্টেন্ট মনে করছি সেটা হচ্ছে এই সোর্স থেকে যে কারেন্টটা আসতেছে আর ড্রেন থেকে যে কারেন্টটা আসতেছে দুইটাই কিন্তু সমান, জাস্ট বিকজ এরা সিরিজ আছে দেখে। দুইটার ভ্যালুই সমান। সুতরাং আমরা যখন এখানে ড্রেনটার কথা চিন্তা করছি, এখানে আরডির কথা চিন্তা করছি, তখন আমার এখানে ভোল্টেজ ড্রপটা আসতেছে হচ্ছে আইডি অ্যান্ড আরডি। দেন আমরা যখন
এই আরএস এর কথা চিন্তা করছি, তখন এখানে আমার ভোল্টেজ ড্রপ আসছে আইএস ইন্টু আরএস। যেহেতু আমরা পূর্বে শিখেছি যে এখানে সোর্স কারেন্ট অ্যান্ড ড্রেন কারেন্ট সমান, সুতরাং আমরা এটাকে ইকুয়েশনটা কীভাবে লিখতে পারি, দ্যাট মিনস আইডি ইকুয়াল টু আইএস যদি ধরি, তাহলে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। এখন দুঃখিত, এখানে একটি বিবেচনাযোগ্য সেটা হচ্ছে যে বিজি ইকুয়াল টু 0 ভোল্ট, যার কারণ হচ্ছে এখানে গেটের কোনো ভোল্টেজ ড্রপ আসবে না, কারণ এই বরাবর কোনো রেজিস্ট্যান্স নেই। এখানে যেহেতু আইজির ভ্যালু 0, সুতরাং আমার এখানে গেট বরাবর ভোল্টেজ ড্রপ আসবে 0। থ্যাংক ইউ। আর আপনারা বইয়ের এই এক্সাম্পল 7.2টা ট্রাই করবেন বাসায়। এটা জানা থাকলে আমি মনে করি সেলফ বায়াস কনফিগারেশনে আশা করি আর কোনো সমস্যা হবে না।